আজকের আলোচ্য বিষয় বিশেষ করে মেয়েরা কারণে অকারণে বাপের বাড়িতে চলে আসে রাগারাগি করে। হয়তোবা আপনার বোন, আপনার মেয়ে অথবা আপনার মা। তো আপনার কি করণীয়? সে কিছু থেকে কিছু হলে বাপের বাড়িতে চলে আসে। তো এই ব্যাপারে আপনার কি করণীয়, আপনি কি করেন? যেহেতু বিবাহ হচ্ছে দীর্ঘস্থায়ী একটা বন্ধন, তো ওইটার অনেক সমস্যা থাকতেই পারে। তো আপনি সে ব্যাপারে আপনাকে যদি ভুল পদক্ষেপ নেন, এই সংসারটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর যদি আপনি সঠিকভাবে এটাকে কাউন্সিলিং করেন, তাহলে এটা এই সম্পর্কটা টিকবে। আর বিয়েতে প্রথমেই ঝগড়াঝাটি হয়ে থাকে, কারণ একটা মেয়ের বয়স কম থাকে, ছেলের বয়স বেশি থাকে, তো এটা জাস্ট হতে অনেকটা সময় লাগে। তো এটা প্রায় সময় দেখা যায় যে প্রথম 5 বছর 7 বছর একটু ঝগড়া, এটা লাগেই স্বাভাবিক। ওই সময়টা খুবই সেন্সিটিভ। ওই সময়টা আপনাকে গুরুত্ব সহকারে সবকিছু বিবেচনা করতে হবে। প্রথম কথা হচ্ছে, আপনার বোন যখন চলে আসলো আপনার বাড়িতে, আপনি কি করবেন? 3টা প্রশ্ন করবেন তাকে। প্রথম কথা হচ্ছে, সে কেন আসছে, তাকে প্রশ্ন করবেন 3টা। প্রথম গুরুত্বপূর্ণ 3টা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে, সে কি তোমার ভরণ পোষণ, তোমাকে তার পাশে রাখতে বা ঘরে রাখতে কি অক্ষম কিনা, বা খানায় কোনো সমস্যা করে কিনা, অন্ন বস্ত্র বাসস্থান দিতে সে কি অক্ষম কিনা। যদি বলেন না, তাহলে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সে তোমাকে কি যৌতুকের জন্য পিটায়, মানে সে কি তোমার কাছে যৌতুক চায়, যে কারণে তুমি চলে আসছো অধৈর্য হয়ে। যদি বলে না, তৃতীয় একটা প্রশ্ন করবেন। সেটা আপনি সরাসরি করতে পারবেন না, কিন্তু অন্য কাউকে দিয়ে প্রশ্নটা করাবেন। সেটা হচ্ছে, সে কি তোমার যৌন চাহিদা পূরণে অক্ষম, সে কি অপকর্ম না অপদার্থ, এটা জিজ্ঞেস করবেন। কারণ এই যৌন চাহিদাটা, এটা একটা মারাত্মক বিষয়। এটা গুরুত্ব সহকারে দেখা দরকার যে একটা মেয়ে যদি তার যৌন চাহিদা পূরণ না হয়, সে অবশ্যই বাবার বাড়িতে চলে আসবে, অথবা তার স্বামীর সাথে সে খারাপ ব্যবহার করবে। এটাই স্বাভাবিক, যেটা আমরা দেখতে পাই, সমাজে দেখতে পাই। সেটা প্রকাশ হয় না, কিন্তু স্বামীকে খুব নির্যাতন, টর্চারিং করা হয়। এ ব্যাপারে সত্যি তো, সে যদি পুরুষ হিসেবে তার একটা মহিলার চাহিদা পূরণ করতে না পারে, তাহলে অবশ্যই সেই বাবার বাড়িতে আসাটা যুক্তিযুক্ত। যদি দেখেন যে 3টার মধ্যে একটাও না, অন্ন বস্ত্র বাসস্থান ঠিক আছে, তার যৌন চাহিদা ঠিক আছে, এবং সে যৌতুকের জন্য মারে না, এখন আসে এটা, তাহলে সে যে বাবার বাড়িতে আসে, তাহলে সে অন্যায় করলো, সে অন্যায় করছে। এখন ওই যে অন্য বিষয়গুলো আছে, যদি দেখেন যে এর মধ্যে একটা দোষ আছে, সে খাদ্য দিতে পারে না, বা সে রাখার মতো জায়গা দিতে পারে না, তাহলে আপনি কি করবেন? আপনি ভালো বোঝেন যে তুমি আমার বোনে রাখতে পারো না, খাওয়াইতে পারো না, সেটা আপনার সিদ্ধান্ত। যদি বলেন না, আমার বোনকে আমি অন্তত কিছু খানা দানা দিব, তবু সে থাকুক এখানে, এটা আপনার দয়া হইতে পারে, আপনার অনুগ্রহ হতে পারে সংসার টিকানোর জন্য। দ্বিতীয় হচ্ছে, যৌতুকের জন্য মারলে আপনি অবশ্যই সেটা ব্যবস্থা গ্রহণ করবেন। তৃতীয়, যৌন চাহিদা সেটারও জন্য যদি সুযোগ দেন চিকিৎসা করান। যদি বলেন না, তাহলে আপনি 3টা মৌলিক কারণ যদি তার মধ্যে বিদ্যমান থাকে, মানে তার কোনো সমস্যা নেই 3টার মধ্যে, তাহলে আপনি আপনার বোনকে জিজ্ঞেস করবেন, তাহলে কেন আসছো তুমি, মানে কি কারণে আসছো তার স্বামীর সাথে ঝগড়া করে। সে বলবে যে আমার শাশুড়ি খারাপ, আমার ননদ খারাপ, তারা আমাকে সবসময় জ্বালা যন্ত্রণ করে, আমার স্বামী ব্যান ব্যান ফ্যান ফ্যান করে সবসময়। তাহলে এটাও বিশ্বাস করবেন না। আপনি তাকে প্রশ্ন করবেন যে তুমি কি এগুলো করো কিনা, আপনার মেয়ের মেয়ের জামাইকে, অথবা আপনার বোনের স্বামীকে, অথবা আপনার মায়ের ইয়াকে, যাই হোক। তো প্রশ্ন করবেন, তুমি কি আমার বোনের সাথে সবসময় অন্যায় করো কিনা, বা তুমি তাকে তরকারিতে কেন লবণ হলো না, এগুলো কেন করো, বা তোর ভাত দিতেছি, এগুলো কেন করো, এটা কি আসলে যুক্তিযুক্ত নাকি যুক্তিসঙ্গত নাকি অযৌক্তিক, সেটা আপনি তার সাথে পরামর্শ করবেন। যদি বলেন না, আমি আপনার বোন এটা মিথ্যা কথা বলছে, তাহলে কি করবেন? এখন আপনার সিদ্ধান্ত, দ্বিতীয় স্টেপ হচ্ছে, আপনি আপনার পরিবারের একটা মেয়েকে আপনার ইয়াতে, আপনার কি বলে জানি, ওই বাড়িতে পাঠাবেন, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কি করে, বা তার রুটিন অনুযায়ী কাজ ঠিক করার পরও সে সকালবেলা উঠে নাস্তা বানালো, থালা বাসন মাজা করলো, ঘর গোছালো, কিন্তু দুপুরে ঠিক মতো ভাতটা দিল, এবং রাত্রে আসার পর তার স্বামীকে ভাত দিল, সবাইকে দিল। এরপরও সে ডিস্টার্ব করে কিনা, আপনার বোনকে খসর খসর করে কিনা, যে তুমি দেওয়ার পরও কেন তার সাথে এরকম করো। এই জন্য 1 সপ্তাহ 10 দিন তার ওখানে থাকবে। থাকার পর আপনার তদন্ত যদি টিকে যে না, ওদের কোনো দোষ নেই, আপনার বোনের দোষ, ইচ্ছা তরফে পিটাবেন ওকে, তোর দোষ, ওদের কোনো দোষ নাই। এরপরও দেখেন যে সত্যি তার স্বামী তার সাথে খসর খসর করে, যে তুমি ঠিক মতো ভাত দাও না, অথবা ইয়া করো না, তাহলে আপনি বেশি ব্যবস্থা নেওয়ার দরকার নেই। বুঝবেন যে দেখো এগুলা ঠিক না, যে তুমি সারাদিন বাইরে পরিশ্রম করো আর সেও ঘরের কাজ কাম করবে, তাকে যদি একটু এহসান করো, দয়া করো, সেটা তোমাদের আমার জন্য মঙ্গল হবে। তোমরা একে অপরের সাথে মিলেমিশে থাকবা। কিন্তু যদি এই দোষগুলো দেখেন, তাকে বুঝাবেন। যদি না দেখেন, তাহলে আপনার বোনের ইচ্ছা তরফে পিটাবেন, আপনার মেয়েকে ইচ্ছা তরফে পিটাবেন। আমরা অনেক সময় দেখি যে কথা নাই বার্তা নাই, বাবার বাড়ি চলে আসে, কোনো বাবার বাড়ি চলে যায়, কোনো কারণ হতে পারে না, সে খারাপ কি খারাপ তদন্ত করতে হবে। তদন্তের জন্য একটা লোককে তা আপনার মেয়ের ঘরে পাঠাবেন, আপনার মেয়েকে পাঠাবেন, বা ওই আপনার জামাইয়ের শালিকে পাঠাবেন, আপনার মেয়েকে পাঠাবেন, বা অন্য একটা মেয়ে পাঠাবেন তদন্ত করার জন্য।
তাহলে সংসারটা টিকবে। যদি আপনি ঢালাভাবে আপনার মেয়ে আসে বলে যে সে আমার আমারে যৌতুক নির্যাতন করে, আমারে জনচাহিদা পূরণ করতে পারে না, আমারে সবাই কাজকর্মের বেশি আমাকে প্যারা দেয়, আমার কাজ করার পর বলে যে কাজ হয় নাই, ভাত দেওয়ার পর ভাত দেয় নাই, তাহলে এগুলো আপনি যাচাই বাছাই না করে যদি আপনি আপনার মেয়ের কথা বিশ্বাস করেন, আপনি আপনার মেয়েকে হারাবেন খুব শীঘ্রই। সে সংসার ভাঙার জন্য সে প্রিপারেশন, আপনি তাকে সেই প্রিপারেশন নেওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন। এগুলো খুবই সেন্সিটিভ বিষয়। আপনি গার্জিয়ান হলে আপনাকে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করতে হবে। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন এবং চিন্তা ভাবনা করবেন। আপনার মেয়ে চলে আসলে, আপনার ফোন চলে আসলে তাকে বলবেন কি দোষে আসছো, তাকে বোর্ড বসে তার বিবেচনা করবেন, তারপর সামনের বাড়িতে খবর নেবেন। তো বিশেষ করে অধিকাংশ আমরা তদন্ত দেখি যে বিশেষ করে মেয়েদের দোষ বেশি থাকে 100%। দুই চারটা কুলাঙ্গার থাকে যে আপনি অযথাই চিল্লাচিল্লি করে, অযথা যৌতুকের জন্য অনেকে মারধর করে, অন্য সমস্যা থাকতে পারে, সেটা ভিন্ন কথা। তবে 95% মহিলার দোষে দোষান্বিত। তো ধন্যবাদ, কথাগুলো অনুধাবন করবেন এবং সেটা অনুযায়ী ব্যবস্থা করবেন।